হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কালিম্পংয়ে যেটা ভ্যাকেন্সিটা বেরিয়েছিল, এখানে আপনারা কি করে আবেদন করবেন, হাউ টু অ্যাপ্লাই, সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। অনেক বন্ধুদের মেসেজ আসছিল হাউ টু অ্যাপ্লাই ভিডিও, একটা হাউ টু অ্যাপ্লাই কী করে আবেদন করবে একটু ভিডিওটা আপলোড করে দেবেন। তাহলে আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, ভিডিও আপনারা স্কিপ করবেন না। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের ধরুন কোনো ফর্মের যদি ভুল থাকে অথবা আপনারা পেমেন্ট করেন, পেমেন্ট করার সময় কোনো জায়গা আপনাদের সার্ভার ডাউনের জন্য টাকাটা কেটে নেওয়া হয় বা অন্য কোনো কোয়ারি থাকে, এই টেকনিক্যাল হেল্পলাইন নাম্বার দিয়ে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে সিম্পলি আপনারা এখানটা অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করবেন। আর প্লিজ চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন করার জন্য এখানটা আপনাদের ক্লিক করতে হবে। তারপর এখানটা দেখেন আপনার যা নাম, সেই নামটা আপনারা এখানটা ফিল করে নেবেন। আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেই নাম্বারটা এখানটা আপনারা বসাবেন। তারপর আপনার যা ডেট অফ বার্থ হয়, সেই ডেট অফ বার্থটা আপনারা এখানটা ক্যালকুলেট, এখানটা ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন সেখান থেকে করতে পারেন, অথবা আপনারা টাইপ করেও এখানটা আপনারা লিখতে পারেন। তারপরে আপনাদেরকে এখানটা ইমেল আইডি আপনাকে দিয়ে দিতে হবে, যেটা আপনাদের রানিং ইমেল আইডি সেটাই আপনারা দেবেন, কেন আপনাদের এখানটা ভেরিফাই আপনাদের কোড আসবে মোবাইলের মধ্যে আর মেলের মধ্যে। তারপরে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ফর্মটা ফিল করার পর সাইন আপ বাটনে আপনারা ক্লিক করে নেবেন। যেই সাইন আপ বাটনে আপনারা ক্লিক করবেন, এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ডাটা সাবমিট সাকসেসফুলি সাইন আপ, তার মানে রেজিস্ট্রেশন আপনাদের যেটা ক্রিয়েট আইডি সেটা আপনাদের হয়ে গেছে। ওকে করার পর আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাদেরকে এখানটা আপনাদেরকে ফিল করে নিতে হবে। ওটিপি আপনারা যেই ভেরিফাই করবেন, এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই সাকসেসফুলি যেই হবে, তারপর আপনাদেরকে এখানটা আপনার মোবাইলের মধ্যে একটা অ্যাপ্লিকেশান নাম্বার আসবে আর পাসওয়ার্ড আসবে, সেই অ্যাপ্লিকেশান নাম্বার আর পাসওয়ার্ড আপনাদেরকে এখানটা ফিল করে নিতে হবে। সেই আইডি আর পাসওয়ার্ডটা আপনারা যেই লগ ইন করবেন, আপনার যেটা মোবাইলের মধ্যে আসবে সেই লগ ইন আইডি আর পাসওয়ার্ডটা আপনারা যেই লগ ইন করবেন, আপনার ফাইলটা সাকসেসফুলি এখানটা লগ ইন হয়ে যাবে। এখানটা আপনার রাইট সাইডে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান প্রসেস, কোনটা আপনাদের ইনকমপ্লিট, যেমন পার্সোনাল ইনফরমেশান, কমিউনিকেশান ডিটেলস, অ্যাকাডেমিক ইনফরমেশান, আপলোড ডকুমেন্টস। তাছাড়া এখানটা দেখেন পোস্ট, কোন পোস্টের জন্য আবেদন করবেন, আর লাস্টে পেমেন্ট। এই প্রত্যেক কটা আপনাদের ক্রস সাইন দেখতে পাচ্ছেন, এগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে। যেই আপনারা যেমন স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবেন, আপনার এখানটা টিকমার্কগুলো চলে আসবে। এখানটা লেফট সাইডে দেখতে পাচ্ছেন আপনার নাম চলে আসবে, এখানটা আপনার যা মোবাইল নাম্বার সেটা চলে আসবে, আর আপনার ইমেল আইডিটা। এখানটা দেখতে পাচ্ছেন ইয়োর অ্যাপ্লিকেশান প্রসেস 5%, তার মানে 5% অবধি হয়েছে, এবার আপনাদেরকে কমপ্লিট করতে হবে। এখানটা কি বলা হয়েছে, এখানটা দেখেন ওয়ার্নিং জায়গা কি বলা হচ্ছে, এখানটা দেখেন নো এডিট, নো কারেকশান, মডিফিকেশান ইজ অ্যালাউ ইন রেসপেক্ট অফ দ্য ডাটা ইনফরমেশান ওয়ান সাবমিট, মানে সাবমিট করার পর আপনাদের এখানে কোনো কারেকশান হবে না, কোনো মডিফিকেশান হবে না, বা অথবা আপনারা কোনো এডিটে এখানটা অপশান পাবেন না। তাহলে চলি আপনাদেরকে এখানটা দেখেন আপডেট ইউর প্রোফাইল, এখানটা আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। যে আপনারা এখানটা ক্লিক করবেন, প্রথম এখানটা দেখতে পাচ্ছেন প্রথম দিকে গার্জিয়ান নেম, আপনার যা বাবার নাম সে বাবার নামটা দিতে পারেন, অথবা মায়ের নাম বা গার্জিয়ানে আপনি কাকে রাখবেন তার নাম আপনাদেরকে এখানটা ফিল করে নিতে হবে। রিলেশনশিপ উইথ গার্জিয়ান সাথে আপনার কি রিলেশন সেটা আপনার এখানটা দিয়ে দেবেন। আপনার মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ চলে এসছে, জেন্ডার এখানে আপনার কী আছে সে জেন্ডারটা আপনারা দিয়ে দেবেন, ক্যাটাগরি কী আছেন আপনারা ক্যাটাগরিটা দিয়ে দেবেন। পিএইচ যদি হয়ে থাকেন আপনারা পিএইচ এখানটা ক্লিক করবেন, ইন্ডিয়ান এখানে অলরেডি করা আছে। তারপর এখানটা দেখেন ক্যাটাগরি, এখানটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিছু করতে হবে না, এরকমই আপনাদের থাকতে হবে। অথবা আপনারা যদি এক্স সার্ভিসম্যান অথবা এক্সামটেড ক্যাটাগরি থাকেন তাহলে সিলেক্ট করবেন, যদি ফ্রেশার থাকেন তাহলে আপনাদেরকে এখানটা কিছু করার দরকার পড়বে না। তারপর ডিক্লারেশন বাটনে আপনারা ক্লিক করে নেবেন, তারপর আপনাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যেই আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন, নেক্সট স্টেপে আমরা চলে আসবো। তারপর এখানটা দেখতে পাচ্ছেন পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস, এখানটা আপনাদেরকে অ্যাড্রেসটা এখানটা বসিয়ে দিতে হবে। আপনার যা অ্যাড্রেস, পুলিশ স্টেশন, আপনার বাড়ি পুলিশ স্টেশন কী আছে সে পুলিশ স্টেশনটা দিয়ে দেবেন। পিনকোড, আপনার যা পিনকোড হয় সেই পিনকোডটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। পোস্ট অফিস দেওয়ার পর এখানটা ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিকলি চলে আসবে। আপনার বাড়ির ঠিকানা যদি সেম থাকে তাহলে আপনারা সেম টু সেম এখানটা আপনারা দিয়ে দেবেন। এটা দেওয়ার পর আপনারা যে দেখতে পাচ্ছেন সেম টু সেম এখানটা আপনাদের অ্যাড্রেস চলে এসছে। তারপরে আপনাদেরকে এখানটা দেখতে পাচ্ছেন ডিক্লারেশন বাটন, এখানটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখানটা সাবমিট করে নিতে হবে। যেই আপনারা সাবমিট করবেন, নেক্সট স্টেপে আপনারা চলে আসবেন।
তারপর এখানটা বুঝার ব্যাপার, এখানটা আপনাদেরকে যেমন বলেছিলাম এখানে 8 ক্লাস পাসও ভ্যাকেন্সি আছে, মাধ্যমিক পাসও ভ্যাকেন্সি আছে। আপনারা যদি 8 ক্লাস পাসে করেন তাহলে 8 ক্লাস পাসে বক্সগুলো আপনারা ফিল করে নেবেন, অথবা আপনারা যদি মাধ্যমিক পাস থেকে আপনারা করেন, মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড দিয়ে করেন, যে মাধ্যমিকে যা কোয়ালিফিকেশান এখানটা আপনারা পরপর বসিয়ে দেবেন, যা আপনাদের কোয়ালিফিকেশান হয় সেটা আপনাদের এই খালি বক্সগুলো আপনাদেরকে ফিল করে নিতে হয়। প্রথমে মাধ্যমিক পাস আপনারা যদি থাকেন মাধ্যমিক পাসটা দিয়ে দেবেন, কোন সালে পাস করেছেন পাসিং ইয়ারটা এখানটা আপনারা বসিয়ে দেবেন, কোন বোর্ড দিয়ে হয়েছেন সে বোর্ডের নাম, সাবজেক্ট এমন কিছু তো নেই, এখানটা আপনাদেরকে মার্কস অবটেন বসাতে হবে, মানে আপনারা কত মার্কস পেয়েছেন সেটা বসাতে হবে। কত দিয়ে পরীক্ষা হয়েছিল সে এখানটা আপনাদেরকে টোটাল মার্কস দিয়ে দিতে হবে, পার্সেন্টেজ এখানটা আপনাদের অটোমেটিকলি চলে আসবে। এনরোলমেন্ট নাম্বার অথবা আপনাদেরকে এখানটা রোল নম্বরটা দিয়ে দিতে হবে, যা আপনাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ডের রোল নম্বরটা আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানটা আপনাদেরকে প্রথমে দেখে দিলাম আপনারা কী করে ফিল করবেন, স্টেপ বাই স্টেপ এরকম ফিল করে নিতে হবে। আপনাদের যদি এইচএস পাস অথবা গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকেন তাহলে আপনারা এই খালি বক্সগুলো আপনারা ফিল করতে পারেন, অথবা আপনাদের কাছে আর কোনো কোয়ালিফিকেশান নেই তাহলে আপনারা মাধ্যমিক পোস্টের জন্য যেটা আপনারা আবেদন করবেন মাধ্যমিক বক্সটা আপনারা ফিল করে নেবেন। আপনারা যদি 8 ক্লাস পাস হয়ে থাকেন তাহলে 8 ক্লাস পাসের মধ্যে যে আপনাদের পোস্ট থাকবে সেটার জন্য যদি আপনারা আবেদন করেন তাহলে আপনারা 8 ক্লাস পাস বক্সগুলো আপনারা ফিল করে নেবেন। তাহলে আমি এখানটা মাধ্যমিক দিলাম, যেহেতু আপনাদেরকে ডেমো একটা দেখাচ্ছি। তারপরে এক্সপিরিয়েন্স যদি আপনাদের কাছে থাকে এখানটা আপনারা এক্সপিরিয়েন্স দিয়ে দেবেন। যদি আপনাদের কাছে কোনো এক্সপিরিয়েন্স নেই এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ডিক্লারেশন বাটন, এটা চেকবক্সের উপরে ক্লিক করার পর যেই আপনারা এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলসটা আপনারা ফিল করবেন সাবমিট করার পর, তারপর আপনাদেরকে এখানটা ফটো, আপনার সিগনেচার, আপনার এজ প্রুফের জন্য মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আর আপনাদেরকে মার্কশিট আপলোড করে নিতে হবে। তাহলে চলি সবকটা আপলোড করে নিই। তারপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এজ প্রুফের জন্য আপনাদের যে ডকুমেন্টসটা আপলোড করতে হবে 200 KB মধ্যে আপনাদেরকে PDF ফাইলে অথবা আপনাদেরকে জেপিজি ফাইলে আপনাদেরকে আপলোড করতে হবে। এখানে PDF ফাইলটা কম্পালসারি না, আপনারা নর্মালি জেপিজি ফরম্যাটে আপনারা আপলোড করে নিতে পারেন। ফাইলগুলো আপলোড করার পর আপনাদেরকে আপলোড অপশানে আপনারা ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্ট সাকসেসফুলি। তারপর আপনারা নেক্সট স্টেপে আপনারা চলে আসবেন। নেক্সট স্টেপে আসার পর এখানটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, মানে কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে চান এটা আপনারা এখানটা সিলেক্ট করে নেবেন। এখানটা আপনাদের যে সিলেক্ট করবেন তারপর এখানটা আপনারা চেক বক্সের উপরে আপনারা ক্লিক করে নেবেন। আপনাদের কাছে এখানটা রেড লাইন বলে অপশান দেখতে পাচ্ছেন, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনাদেরকে এখানটা আপলোড করে নিতে হবে। LDC পোস্টের জন্য যদি আবেদন করেন তাহলে আপনাদের যা অ্যাপ্লিকেশান ফি থাকবে সেটা এখানটা চলে আসবে। আপনারা এখানটা অ্যাড উপরে আপনারা ক্লিক করে নেবেন। কিন্তু এখানটা দেখেন যেহেতু LDC পোস্টের জন্য আবেদন করলাম এখানে কম্পিউটার সার্টিফিকেট কম্পালসারি, তাহলে আপনাদের কম্পিউটার সার্টিফিকেটটা আপনারা এখানটা আপলোড করে নেবেন। তারপরে আপনারা অ্যাড বক্সের উপরে আপনারা ক্লিক করতে পারবেন। সাবমিট সাকসেসফুলি থ্যাংক ইউ অপশান চলে এসছে। তারপর আপনাদেরকে মেক পেমেন্ট, এখানটা আপনারা দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট, এখানটা আপনাদেরকে পেমেন্ট করে নিতে হবে। কোন পোস্টের জন্য আবেদন করেছেন এখানটা আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের বক্স মেক পেমেন্ট অপশান, এখানটা আপনারা ক্লিক করে মেক পেমেন্ট আপনারা করতে পারেন, অথবা আপনারা যা যা ফর্মটা ফিল করলেন প্রিভিউ বাটনে ক্লিক করার পর এখানটা সমস্ত আপনাদের ডিটেলসটা চলে আসবে। এখানে আপনারা কোনো এডিট অপশান পাচ্ছেন না, যেমন ওখানটা অলরেডি বলা ছিল যে আপনারা কোনো সাবমিট করার পর কোনো এডিট অপশান আপনারা পাবেন না। তাহলে মেক অনলাইন পেমেন্ট এই জায়গায় আপনারা ক্লিক করার পর এখানটা আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু পে, এখানটা অটোমেটিকলি এটা আপনার পপআপ চলে আসবে। আপনারা এখানটা কার্ড নাম্বার দিয়ে অথবা UPI স্ক্যান করে নেট ব্যাঙ্কিং অথবা আপনারা ক্যাশ অ্যান্ড আদার্স অপশান এখানটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনারা ক্যাশ পেমেন্টও করতে পারেন। এখানে ক্যাশ পেমেন্টের অপশান আছে, ক্যাশ পেমেন্ট আপনারা এখানটা করতে পারেন। ক্যাশ পেমেন্টে ঝামেলা, তাহলে আপনারা অত ঝামেলার মধ্যে যাবেন না, আপনারা ফোনপে গুগল পে দিয়ে আপনারা স্ক্যান করে পেমেন্ট করে নেবেন। যেই আপনারা স্ক্যান করে পেমেন্ট করবেন আপনার ফর্মটা সাকসেসফুলি আপনাদের সাবমিটটা হয়ে যাবে। তারপর আপনাদের কিছু করতে হবে না, ফর্মটা যেই সাকসেসফুলি সাবমিট হবে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদের চলে আসবে। এখানটা দেখতে পাচ্ছেন 90% কমপ্লিটেড, যেহেতু এটা ডেমো ফর্ম আমি পেমেন্ট করছি না। যেই আপনারা পেমেন্ট করবেন এখানে আপনাদের চেকবক্সে সাইন এখানটা আপনাদের চলে আসবে। যেই আপনাদের চেকবক্সে সাইন আসবে এখানটা আপনার অ্যাপ্লিকেশান ফর্মেট জায়গা আপনাদের ওপেন হয়ে যাবে। তারপর আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন অথবা আপনারা PDF ফাইলে সেভ করে নিতে পারেন। তাহলে আশা করি বন্ধুরা আপনাদেরকে ঠিকঠাকভাবে বোঝাতে পারলাম, অথবা আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। নেক্সট যখনই কোনো নতুন ভ্যাকেন্সি আসবে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে খবরটা জানতে পারবেন। তাহলে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।